হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ডে 20। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, আজকে ফ্লিপকার্ট মিশোর কতগুলো অর্ডার এসেছে। আজকে আমি সারাদিনে কি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, বিকজ আজকে নামাজ না, আজকে প্রচুর প্রেসার আছে আমার মাথায়। তো সমস্ত কিছুটা দেখাবো এই ভ্লগের মধ্যে। আই হোপ তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এমনই ডেলি ডেলি নতুন নতুন ভ্লগ দেখার জন্য। আর চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। ব্যাপার হচ্ছে যে মাইনুল আসছে, এখন মাইনুলকে ডাকলাম, বাজে 12টা। তো মাইনুল আসছে এখন, ও এসে যাবে বিল প্রিন্ট করতে, বিকজ অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের প্রিন্টার নাই। তো আমরা সাইবার ক্যাফে থেকে বিল প্রিন্ট করি, দেবাশিস বলে একজনের কাছ থেকে, এর আগেও বলেছি। তো যাবে ওখানে, আমিও যাব সাথে বিল প্রিন্ট করতে। আর যেহেতু নামাজ নাই, সেহেতু আমি আর ও মিলে অর্ডার গুলো কমপ্লিট করবো, প্যাকিং গুলো। অনেকগুলো অর্ডার আছে, তো তোমরা আগে ভিডিওতে দেখতে পাবা। সুমিত মাল প্যাকিং করছে এদিকে, বাইরে একটা ছোট পার্টির মাল ছিল। আর মাইনুল নিয়ে আসলো লেভেল, এতগুলো আছে লেভেল। লেভেল আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে সবারই লেভেল বেরোয়, বিকজ সবকা লেভেল নিকালতা হয়। তো আমাদের গুলো না পুরো অল ওভার ইন্ডিয়া থেকে বেরোয়। তো মাইনুল যাবে প্যাক করতে, আর এখন ওকে পাঠাচ্ছি একটা আমাদের আইটেম শর্ট আছে, যেটার অর্ডার এসছে একটু বেশি। তো আইটেমটা আমি মার্কেট থেকে আনা করাই ওকে, দেন ও আর আমি একসাথে যাব, বিকজ নামাজ নাই, আগেই বলেছি। তো এতগুলো অর্ডার এখন যে প্যাক করতে হবে আমাদের দুজনকে, ওই জন্য পরশুদিন রাত্রে মাইনুলকে বলছিলাম যে প্যাকিং করে রেখে দে। আমার কথা শুনেনি, কথাটা শুনলে হয়তো আজকে এতগুলো অর্ডার প্যাক করতে হতো না একসাথে। তো যাবে ও, সন্ধ্যা পর্যন্ত প্যাক করবে, তারপর আমাদের কোনো টোটোওয়ালাকে নিয়ে যাব, বিকজ ওখানে আমাদের রিটার্ন গুলো পড়ে আছে, রিটার্ন গুলো আনা হয়নি। তো যাই, প্যাকিং করি, মাইনুল আসুক মালটা নিয়ে, দেন যাবো, দেন প্যাকিং করব, আর তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো। চলে আসলো মাল, মাইনুল নিয়ে আসলো। তো যাবো এখন গোডাউনে যে ও আর আমি প্যাকিং করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ভ্লগটা অবশ্যই এন্ড পর্যন্ত ওয়াচ করো, আই হোপ ভালো লাগবে। আসলাম গোডাউনে এখন, আর এখন মাইনুল খুলবে, দেন ও কিছু মাল প্যাকিং করবে, আর আমার একটু কাজ আছে ব্যাংকে। মা ফোন করলো, একটু ব্যাংকে যেতে হবে মাকে নিয়ে। মাকে না নিয়ে গেলে আমি একাই যাবো, তো দেখি কি হয় না হয়। তো দেখো, পুরো কাল যেহেতু ওপেন হয়নি, পুরো নোংরা হয়ে পড়ে আছে। এবার এসকিউ আইডি দেখে দেখে প্রোডাক্ট গুলো আলাদা আলাদা করবো, দেন কটা আইটেম আছে না আছে আমরা দেখে নিয়েছি অলরেডি। তো এখন আলাদা আলাদা করে প্যাকিং করলে হয়, মালগুলো হারায় না বা উল্টো পাল্টা প্যাকেজিং হয় না। ওই কারণে আগে এসকিউ আইডি দেখে দেখে আলাদা করে নেবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি, ফটাফট আলাদা করছি। আর কমপ্লিট হয়ে গেলে এসকিউ আইডি মিলানো, আমরা আলাদা আলাদাভাবে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। দেন মাইনুল এখন মালগুলো বার করে নিয়ে আসবো এদিক থেকে, একটা একটা করে কোনটা আইটেম কত পিস করে আছে। তারপরে ওই আইটেমটাই প্যাকিং হবে, দেন ওই আইটেমটা প্যাকিং হয়ে ওর উপরে লেবেল লাগাবে, দেন সাইড করবে। তাহলে কি হয় যে আমাদের মাল যেগুলো আছে ওগুলো হারায় না, যেটা মাল সেটার উপরে লেবেল লাগানো হয়। বিকজ উল্টো পাল্টা লাগালে কাস্টমার রিটার্ন আবার বেরিয়ে যাবে বা ভুল ভাল হয়ে যেতে পারে। ওই তো এখন করতে বসবো প্যাকিং, মাইনুল বসে গেছে, আমিও বসবো প্যাকিং করতে। তোমাদেরকে যেমনটা বললাম আমি, আর আমাকে দেখে ও হাসছে যে একটু ব্যাংকে যাব, তো ব্যাংকের কিছু ডকুমেন্টস লাগবে, ওই জন্য আমি আসলাম। জেরক্স করাই যেখানে লেভেল প্রিন্ট বার করি, তো দেবাশিসের ভাই আমাদের সমস্ত কাজগুলো ওরা করে, টাকা পয়সার হিসাব ওই রাখে, ওরাই রাখে, লেভেল পেপার এদের কাছে রাখা আছে। কোনো ব্যাপারই হয় না, যা বলি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, সাথে সাথে হয়ে যায়। তো আমি আসলাম, এখন যাবো ব্যাংকে, দেন আবার যাবো গোডাউনে। ব্যাংকের কাজ কমপ্লিট করার পরে চলে এসেছি গোডাউনে, আর মাল প্যাকিং এগুলো হয়ে গেছে অলমোস্ট। এদিকে হয়েছে ফ্লিপকার্টের কিছু, আরো প্যাকিং হচ্ছে, কাপ হচ্ছে, কাপ প্লেট গুলো বাকি আছে, যেগুলো করবো ওখানে আছে বিল। তো বাকিগুলো করব, মাইনুলকে পাঠাবো একটু আমি, মানে আমার দোকানের একটা মাল ফেলতে হবে অন্য জায়গায়, তো মাইনুলকে একটু পাঠাবো দোকানে। তো দোকানে যাবে ও, বাকিগুলো প্যাকিং করব আমি আর মাইনুল। তো প্যাকিং করে তোমাদেরকে দেখাচ্ছি টোটাল আজকাল কতগুলো অর্ডার। তো গাইস এখন স্ক্যান বাগেরা করছি, এতটা স্ক্যান করা হলো, এখন এগুলো বাকি আছে, ওইদিকে প্যাকিং হচ্ছে, এখনো বাকি আছে। মাইনুল ক্যামেরা দত্ত। তো আমরা স্ক্যান এভাবেই করি, ফ্লিপকার্টে স্ক্যান কোনো কিছু করতে হয় না, বাট মিশোতে করতে হয়, প্যাকেট কানেক্ট করতে হয় আর লেভেল কানেক্ট করতে হয় একসাথে। এই ফোনটাতে একটু ডিস্টার্ব করছে, না হলে আমার ওই ফোনে আইফোনে তাড়াতাড়ি হয়।
তো এখন লেভেল টেবিল কানেক্ট করব, লেভেল কানেক্ট করার পরে যাব বাড়ি, বাড়ি গিয়ে মাইনুল খুলবে রোজা, আমিও যাব বাড়ি। তো একসাথে তখন আবার আসবো, এসে মালগুলো দিতে যাবো ডেলিভারি অফিসে। আর ডেলিভারি অফিসে অনেকগুলো আমাদের রিটার্ন আছে, তো রিটার্ন গুলো আজকে নিয়ে আসবো টোটোতে করে। কতগুলো রিটার্ন আছে না আছে আর কতগুলো এসছে রিটার্ন, এক সপ্তাহের রিটার্ন আমাদের ওখানে জমা পড়ে আছে, সমস্ত রিটার্ন আজকে নিয়ে আসবো আর তোমাদেরকে দেখাবো। টোটাল আজকে কতগুলো অর্ডার হচ্ছে সব একসাথে করি, কাউন্ট করে তোমাদেরকে বলছি। আর রিটার্ন কতগুলো আসছে না আসছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই ওয়াচ করো, বিকজ যারা ই কমার্স বিজনেস করবে তো তাদের জন্য হেল্পফুল হতে পারে, বিকজ রিটার্নটা তাদেরকে কাউন্ট করতে হয়। রিটার্ন যতক্ষণ না কাউন্ট করবে ততক্ষণ লাভের পরিমাণ দেখতে পাবে না। তো রিটার্ন কাউন্ট করেই সমস্ত কিছু হয়, রিটার্নটা তোমাদেরকে ধরে নিতে হবে। তো ব্লগটা অবশ্যই এন্ড পর্যন্ত ওয়াচ করো। আর স্ক্যান কমপ্লিট হয়ে গেল, স্ক্যান কমপ্লিট করার পরে মাইনুল এখন করছে কাউন্ট করছে ফ্লিপকার্টের কটা মিশোর কটা। তো দেখে নি আমরা, দেন তোমাদেরকে বলছি। আর এতদূর পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো এবার যাব ডেলিভারি অফিস, এই মালগুলো নিয়ে যাব টোটো করে আর যাব ডেলিভারি অফিস। দেন ওখানে গিয়ে তখন কতগুলো রিটার্ন আসছে, আমাদের কাস্টমার রিটার্ন কটা এসছে, কটা আরটিও রিটার্ন এসছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। সো ওয়াচ করো ভিডিওটা। তো মাইনুল কটা হলো? হ্যাঁ 78টা। একটা কোন 78 কেন হবে, দুটো বাদ গেছে তো, তাহলে 80টা বিল ডাউনলোড হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, ফ্লিপকার্টটা কোন আমি ঠিকঠাক ফ্লিপকার্টের আছে 16টা আর মিশোর আছে 78। দুটো মাল আমরা দিতে পারিনি, দুটো মাল কালকে দেব। তো যাব এবার ডেলিভারি অফিস খাওয়া দাওয়া করে এসে, বিকজ আমরা খাইনি, রোজা রোজা খাওয়া দাওয়া কিছু হয়নি। যাব খাওয়া দাওয়া করে আসবো, দেন একটা টোটোওয়ালাকে ডাকবো, মালগুলো নিয়ে যাবো আর রিটার্ন গুলো নিয়ে আসবো। দেখতে তো গাইস আবার আসলাম গোডাউনে, মালগুলো এবার সব একটা টোটো করবো, দেন ডেলিভারি অফিস নিয়ে যাবো, ওখানে গিয়ে একটু ভিডিও বানাবো। তো একটা টোটো দেখি রাস্তাতে, দেন মালগুলো উঠাই, দেন আবার ভিডিও কন্টিনিউ করছি। মাল বাঁধা কমপ্লিট, মাল উঠিয়ে নিলাম পুরোটা, যতগুলো ছিল অর্ডার আমাদের, যতগুলো বলতে ওইদিকে 16টা আর ওইদিকে ছিল 78টা। 16 আর 78 হচ্ছে কত, মেবি 94টা। তো যাব এখন আমরা পেছন পেছন টোটোর, চলে আসলাম ডেলিভারি অফিস মাল নিয়ে। আর যাব আজকে ভেতরে, দেখি ভেতরে লোড কেমন আছে ওদের মধ্যে, ফাঁকা না ব্যস্ত খুব। তো স্ক্যান হবে না হবে না স্ক্যান 4টের সময় কি করে পসিবল? তো ওরা রোজা করছে, খেতে যাবে না, কি করবে বলো? আমারটা করে দাও, আমি তো দিয়ে যাচ্ছি তো, না এমনটা না তোমাকে আনতে যেতে হচ্ছে। একটা তো সুবিধা, সেদিন বসিয়ে থেকে থেকে রিটার্নটাও আমার দিতে পারলে না, টোটোওয়ালা থেকে একটু রিটার্নটাও পৌঁছে দিতে পারলে না। হ্যাঁ হয় হয়। তো যাই হোক ব্যস্ততার মধ্যে আছে, তাড়াতাড়ি মালটা নামাবো, দেন স্ক্যান করাবো, কমপ্লিট করাই প্রসেস গুলো, দেন তারপরে যাবো যেগুলো রিটার্ন আছে রিটার্ন গুলো নিয়ে রিটার্ন কমপ্লিট করবো। কতগুলো রিটার্ন এসে না এসছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। হয়েছে দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ প্রচুর চাপ ডেলিভারিতে, ও কারণে আমাদেরকে নিজেরাই করে নিতে হচ্ছে। ফ্লিপকার্টে বেশি নাই, 16টা আছে, আর মিশোতে ছিল 78টা। তো ওগুলো দিয়ে হয়ে গেছে মিশোর গুলো, তো ভিডিও বানাতে ভুলে গেছিলাম, ও কারণে ফ্লিপকার্টের গুলো আমি করে দেখালাম। বুঝছিলে মালগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল সবকিছু। এগুলো ছিল আরটিও প্লাস কাস্টমার রিটার্ন, তার 3 বস্তা আমাদের, আর এক বস্তা আছে আমার বন্ধু, যেটা আমরা ওকে দেবো আমার অফিস থেকে। তো অফিসে যাই, কতগুলো আছে কাউন্টিং করে তোমাদেরকে বলবো, বিকজ আরটিও রিটার্ন প্রচুর, কাস্টমার রিটার্ন একটু কম, আরটিও রিটার্নটা অনেক আছে মিশোতে, প্লাস ফ্লিপকার্টে খুব রেয়ার আছে কাস্টমার রিটার্ন প্লাস আরটিও রিটার্ন। তো ফ্লিপকার্টের অর্ডার গুলো কি হয় যে ওই অর্ডার গুলো হয় প্রিপেড, বেশি প্রিপেড হয়,
দেখতে থাকো ব্লগটা। আই হোপ এতদূর পর্যন্ত তোমাদের ভালো লেগেছে। এখন হলো সন্ধ্যে 7:30, তো এখনো ভিডিও এডিটিং হয়নি, কখন যে পোস্ট করবো আজকে কি জানি, বিকজ নামাজ না থাকাতে আমার একটু অসুবিধাই হচ্ছে। তো যাই এখন এখান দিয়ে কাছে একদম, যাই এখন অফিসে, দেন তাড়াতাড়ি করে অফিস দিয়ে বেরোবো, দেন ভিডিও এডিট করবো, যে ভিডিও পোস্ট করতে হবে, বিকজ ভিডিও এখন এডিটিংই হয়নি, বাড়ি গিয়ে এডিট করবো দেন পোস্ট করবো তাড়াতাড়ি। তো গাইস রিটার্ন নিয়ে চলে আসলাম, 3 বস্তা আমাদের রিটার্ন, আর ওটা একটা ভাইয়ের। তো 3 বস্তা রিটার্ন আমাদের। আর দাদা আছে, দাদাকে পয়সা দেবো। মাইনুল গেছে চা আনতে, চা নিয়ে আসবে, রিটার্ন গুলো খুলবো, দেখাচ্ছি তোমাদের আরটিও রিটার্ন কটা আর কাস্টমার রিটার্ন কটা। মাইনুল এসে কম্পিউটার ব্যস্ত হয়ে গেছে, ও গান শুনতে লেগেছে, তো ওইসব ছাড়ো, ছাড়ো ওইসব। এখন মালগুলো খুলবো আর দেখাচ্ছি তোমাদেরকে। মালগুলো খুলে এগুলো তো খুলতে লেট হয়ে যাবে, কাউন্টিং করতে অনেক লেট হবে, তো একবারে খুলে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, বিকজ অনেক লম্বা অলরেডি হয়ে গেছে, আমি বুঝতে পারছি। পুরো সিলের সাথে সাথে আছে, দেখো সিলের সাথে সাথেই আছে। চলো এখন কাট করবো, দেন খুলে এক জায়গায় করে তোমাদেরকে দেখাচ্ছি। আরটিও প্লাস কাস্টমার রিটার্ন, আরটিও যতগুলো এসছে কোনো লস না, প্যাকেজিং খরচা ছাড়া কোনো লস নাই। আর যেগুলো কাস্টমার রিটার্ন আছে সেগুলোতে পার পার্সেলে 203 টাকা করে আমার লস। তো দেখি, দেখো একটা বস্তা কাটা হলো, এখানে একটা যেগুলো যেগুলো ডেলিভারি স্টিকার লাগানো আছে, ডেলিভারি প্যাকেট আছে, ওগুলোই কাস্টমার রিটার্ন, আর বাকিগুলো আরটিও। তো এক জায়গায় করি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। 3টে বস্তা আমরা খুলে নিলাম, দেন ফ্লিপকার্টে 2-1টা আছে দেখতে পাচ্ছি, আর বাকি কাস্টমার প্লাস আরটিও আছে। আমি কাউন্টিং করব কটা কাস্টমার আর কটা আরটিও, দেন তোমাদেরকে দেখাচ্ছি কাউন্টিং করে। হাঁপিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের এডিট হয়নি, বাড়ি গিয়ে এডিট করবো কখনো, ভিডিও আপলোড করবো কখন সেটাই ভাবছি। তার বেশি লম্বা করা যাবে না, তো তাড়াতাড়ি কাউন্টিং করে তাড়াতাড়ি তোমাদেরকে বলবো, দেন বাড়ি গিয়ে ভিডিওটা আমি এন্ড করব। তো দেখতে থাকো। মালগুলো সাজিয়ে নিলাম, এখন কাউন্টিং চলছে। এগুলো হচ্ছে আরটিও আর এগুলো হচ্ছে কাস্টমার। তোমাদেরকে আমি ক্যালকুলেশন করে বলছি কত টাকা লস হয়েছে আজকে। এসে দুটো 18টা আরটিও, দুটো বাদ দে। কাস্টমার রিটার্ন কটা এসে দেখ, 17টা কাস্টমার রিটার্ন। তো তোমাদেরকে আমি দেখাই কম্পিউটারে নিয়ে গেলাম কতটা লস আজকে। 17 দুগুণে 34, 3400 টাকা প্লাস 3 টাকা, ওই 3 টাকা ধরতে হবে না, 3500 টাকা এভারেজে আমাদের লস এই মাল কটা রিটার্ন আসাতে। 3500 টাকা লস, বুঝলে। আর এই 17টা মাল পাঠিয়ে আমাদের খুব জোর 20 থেকে 30 টাকা পার পার্সেলে লাভ হয়। আর এখানে 35টা মাল আসাতে 3500 টাকা লস, না 17টা মাল আসাতে 3500 টাকা লস। আর এদিকে তো প্যাকেজিং খরচা যেগুলো আছে, পেপার, লেবেল পেপারের খরচা, প্যাকেজিং খরচা, প্যাকেট, সমস্ত কিছু, ওগুলোতে প্রায় অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি 10 টাকা করে। হ্যাঁ, ভাবো কতগুলো আমাদের লস হয়। লাভের পরিমাণ খুবই কম। তো যারা করবে ভেবে চিন্তে করো, খুব ভেবে চিন্তে ডিসাইড করো একটা প্রোডাক্ট যেন লাভের মার্জিন একটু বেশি থাকে। বাট আমরা যেহেতু নেমে পড়েছি, কারণ আমাদের কন্টিনিউ চলতে লেগেছে, ও কারণে আমাদের কিছু মনে হচ্ছে না। আর এখনো পর্যন্ত লাভ হচ্ছে না, লস হচ্ছে, সালা কিছু বুঝতেই পারছি না। তো কি হচ্ছে না হচ্ছে কোনো এক সময় বলবো, কোনো একটা ভিডিওতে বলবো, কারণ একদিন হিসাব করব, হিসাব করে দেখাবো তোমাদেরকে যে এত টাকার আমরা মাল তুলেছি, এত টাকার মাল গেছে, এত টাকার, মানে সমস্ত কিছু দেখাবো। তো সেই দিনের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে। তো যাবো এখন বাড়ি, বাড়ি গিয়ে স্নান করব, স্নান করিনি, ভিডিও এডিট করব, অনেক কাজ। বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করছি। আসলাম বাড়ি, আর এখন করব এডিট, বিকজ এডিট করা হয়নি কাজের চাপে, তো তোমরা দেখেছো হয়তো। আর কালকে যাব মিনি জাকারিয়া স্ট্রিট, না কলকাতা না, ভাবো না কলকাতা, আমাদের এখানে একটা বড়জ বলে জায়গা আছে জঙ্গিপুরের ওপারে, মানে রঘুনাথগঞ্জের ওপারটা জঙ্গিপুর, তো ওখানে বড়জ বলে জায়গা আছে, ওখানেই যাব। আর ওটা মিনি জাকারিয়া স্ট্রিট, তো তোমাদেরকে দেখাবো কাল যাব সন্ধ্যায়। তো তোমরা কালকের ভ্লগটা অবশ্যই দেখো। আর বেশি লম্বা করছি না ভিডিওটা। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এমনই ডেলি ডেলি নতুন নতুন ভ্লগস দেখার জন্য, আমার লাইফস্টাইল দেখার জন্য, আমি কি করছি না করছি সারাদিন সমস্ত কিছু দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে কালকে, বাই ডে 21।